নমস্কার। আজকে সন্ধ্যেবেলা ছেলেকে কি খাওয়াবো ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখলাম ফ্রিজে অনেকটা দুধও জমা হয়ে গেছে, তাই ভাবলাম একটু গুড়ের পায়েস বানাই। দেখুন, দুধটা গরম বসিয়ে দিয়েছি, এটাকে জাল করে ঘন করে নেব। আর এখানে 250 গ্রাম চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চালটা। আর এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি, আর এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কিশমিশ আর কাজু নিয়েছি। আর এখানে তেজপাতা কয়েকটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আগেই আমি বলেছি এই তেজপাতা তো অনেক দিন প্যাকেট করা থাকে, এর মধ্যে অনেক ধুলো বা পোকার ফাঁদ হয়ে যায়। এটা ব্যবহার করার আগে প্রত্যেকে ধুয়েই নেবেন। তারপর দেখুন, দুধটা হয়ে যেতে জল দিয়ে চালটা দিয়ে দিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই দেখুন, চালটা ঘন হয়ে যেতে জলটা কমে গেছে, সেই মুহূর্তে আমি দুধটাও অ্যাড করে দিচ্ছি। এরপর নাড়তে থাকবো। আর কাজু আর তেজপাতাটা প্রথমেই দিয়ে দিয়েছি, কিশমিশটা এখন দিচ্ছি না, কারণ কিশমিশ অনেক সময় কিশমিশ দিয়ে দিলে দুধটা কেটে যেতে পারে। তাই চেষ্টা করবেন কিশমিশটা পায়েস হয়ে আসবে এরকম মুহূর্তেই দেবেন, বা চিনি বা গুড় যখন ইউজ করবেন তখন দেবেন। যেহেতু আমি আজকে চিনি ইউজ করছি না, গুড়ই দেব। এই দেখুন, চালটা ঘন হয়ে গেছে, এই মুহূর্তে গুড়টা দিয়ে দেব। আর খুন্তি দিয়ে অনবরত নাড়তেই থাকবেন, কারণ নাহলে নিচে লেগে যেতে পারে। পায়েস বানানোর ক্ষেত্রে সবসময় খুন্তি বা যেটা দিয়ে নাড়ুন না কেন একটু নাড়তে থাকবেন। এই দেখুন, গুড়টা এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি। যেহেতু পায়েসটা হয়ে এসেছে, তাই গুড়টা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর পায়েসের কালারটা এখন তো সাদা ছিল, এবার গুড়টা দেওয়ার কারণে একটা দেখুন কেমন কালার আসে। এই দেখুন, আস্তে আস্তে ধীরে ধীরে একটা হলুদ কালার চলে আসবে। দেখুন, এখনও নাড়তে হবে। এই দেখুন, এই মুহূর্তে কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি। হয়ে এসেছে, তাই কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। এই মুহূর্তে দিলে আর দুধটা কাটবে না। আবার প্রায় অনেক সময় কাটে না দুধ, কিন্তু আবার অনেক ক্ষেত্রে কেটেও যেতে পারে, ছানা হয়ে যেতে পারে, সেই কারণে দেরি করেই দেবেন। আদাটাও দিয়ে দিয়েছি। এই দেখুন, রেডি হয়ে গেছে। চলুন কাদু আর বুচুকে আগে খাওয়ানো যাক। কি রে বুচু, কাদু, পায়েসটা কেমন হলো বলতো? পায়েসটা কেমন লাগলো বাবা? এই বাবা,